হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আনাদার একটা মেকআপ ভিডিও তোমাদের জন্য এনেছি। আই হোপ এই মেকআপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি আমার দিদির উপরে একটা বৃদ্ধি লুক ট্রাই করছি, দেখা যাক কতটা ভালো করতে পারি। তো সবার ফার্স্টে এখানে ওর স্ক্রিনটাকে আমি প্রেপ করে নিচ্ছি। ফার্স্ট আমি ইউজ করেছি বায়োটিকের একটা কিউকাম্বার টোনার, সেটা ফুল ফেসে আমি অ্যাপ্লাই করেছি, কারণ ওর ফেসটা না মানে ড্রাই টু অয়েলি, তো সেই জন্য ভীষণ বুঝে বুঝে জিনিস অ্যাপ্লাই করতে হয়। দেন আমি এখানটায় রিকোডের একটা প্রাইমার ইউজ করেছিলাম, সরি তার আগে আমি একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করেছিলাম যেটা পন্ডসের। দেন এখানটায় আমি সুইস বিউটির একটা ইলুমিনেটর লাগিয়েছি, আর সেই মুহূর্তে কারেন্টটা চলে গেছিলো বলে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। তো সেটাকে খুব ভালো করে দেখো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর তোমরা হয়তো একটু নয়েজ পেতে পারো, কারণ পাশে গান বাজছে, একটা জায়গায় পুজো হচ্ছে, তো সেই কারণে। তো আমি যতটা পারবো চেষ্টা করবো ভালোভাবে তোমাদের বোঝানোর। তারপর এখানে এলওয়াইনের একটা কালার কারেক্টার দিয়ে আমি আমার দিদির এখানে দেখো আমি খুব সুন্দর করে কারেক্টারটা করে নিয়েছি। আমি এখানে দুটো শেড ইউজ করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন দুটো শেড। তো সেই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে দেন আমি কিন্তু ওরেই যেখানে যেখানে একটু পিগমেন্টেশনের অভাব আছে সেই সব জায়গাগুলোতে আমি একটু ওকে অ্যাপ্লাই করছি। আর ওর বেশ কয়েকটা জায়গায় পিগমেন্টেশন একটু কম আছে, তো সেই জন্য আর কি আমি দিচ্ছি। যেহেতু বৃদ্ধির লুক আমি খুব একটা হেভি করতে চাইছি না, সবাই এটা সিম্পল অ্যান্ড স্যাটেলের মধ্যে রাখে, আমি সেইভাবে একটা লুক ট্রাই করতে চাইছি। ইচ্ছা ছিল এই লুকটা আমার উপরে ট্রাই করার, তো যেহেতু এখন নিজের উপরে সময় পাচ্ছি না তাই জন্য ভাবলাম ওর উপরে ট্রাই করি, তারপর পরে যদি আমার সময় হয় তখন আমি নিজের উপরে ট্রাই করব। তো এটাকে করে নেওয়ার পর দেখো আমি একটা সুন্দর বিউটি ব্লেন্ডার নিচ্ছি, যেটাকে ভালো করে ভিজিয়ে এক্সেস জলটা চিপে বের করে একটা কোনো সফট কটনের কাপড়ে কিন্তু এটাকে আবারও এক্সট্রা করে চিপতে হবে। দেন তারপরে কিন্তু এই বিউটি ব্লেন্ডারটা একদম ড্যামড হয়ে যাবে, যেটা একদম মানে অ্যাপ্লাই করার জন্য একদম মানে পারফেক্ট। দেন আমি এখানে রিকোডের গ্রিপ স্প্রেটাকে নিয়ে আমি এই এটাকে লক করে নিলাম, যাতে যেহেতু এখন খুব গরম পড়ছে আর ও এক্সট্রা ওর মানে সোয়েট হয়, যার কারণে আমি চাইনি যে ওর ঘামে মেকআপটা উঠে যাক। দেখেন আমি দুটো ফাউন্ডেশন ইউজ করেছি, একটা সুইস বিউটির আর একটা হলো মার্সের ফাউন্ডেশন ইউজ করেছি। দুটো শেড ইউজ করে দেখলাম কি যে ওর স্কিন টোনের শেডটা আমি অ্যাটলিস্ট বার করতে পেরেছি। যেহেতু সকালবেলার লুক এটা বৃদ্ধির লুক, তো খুব একটা হেভি করতে চায় না সবাই, কিন্তু অনেকেই আছে একটু হলেও সাজে। যেহেতু এই মেকআপটাকে দুপুর পর্যন্ত স্টে করা হয়, কারণ এই মেকআপটাই কিন্তু যারা রিয়েল ব্রাইড হয় তারা কিন্তু দুপুরবেলায় যে আমাদের গায়ে হলুদ থাকে বাঙালিতে, সেইটা কিন্তু সেটাতেই কিন্তু ইনহ্যান্স করে, শুধু হয়তো হালকা একটু টাচ আপ করে না, লিপস্টিকটা হয়তো চেঞ্জ করে নেয়। তো দেন এখানটা দেখো আমি ইউজ করেছি একটা কনসিলার, যেটা মেবলিনের কনসিলার। এটা একদম সিম্পল, মানে খুব একটা কাভারেজ দেয় না, তো সেই জন্য আমি ফার্স্টে এটাকে দিয়ে আমি আইবেসটা করে নিয়েছি। দেন আমি একটা হাইলাইটিং কনসিলার নিয়েছি, যেটা সুইস বিউটি কনসিলার। সেটাকে দিয়ে দেখো আমি আমার ফোরহেড, নোজ, তারপরে চোখের ওপরে, চোখের নিচে খুব ভালো করে দেখো আমি এটাকে অ্যাপ্লাই করে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে এখানে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ইনসাইডের একটা লুজ পাউডার নিয়েছি, যেটা খুবই ভালো, আমি গরমকালে বলবো বেস্টের থেকে বেস্ট হবে যদি তোমরা লুজ পাউডার ইউজ করো। কম্প্যাক্ট পাউডারেতে কিন্তু লুজ পাউডারটা খুবই ভালো। তো সেটাকে দেখো দিয়ে আমি খুব ভালো করে এখানে মানে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে এগেন আরও একবার গ্রিপ স্প্রেটা ইউজ করেছি। তো সেটাকে অ্যাপ্লাই করে ভালো করে শুকিয়ে যাওয়ার পর এখানে আমি দেখো একটা মরপির প্যালেট থেকে আমি এখানে খুব সুন্দর করে একটা সিম্পল শেড ইউজ করছি, যেহেতু সকালে, আর যেহেতু হোয়াইট কালারের শাড়ি আর রেড কালারের ব্লাউজ, তো আমি একদম চোখটাকে একদম নিউডের মধ্যে রেখেছি, কারণ নিউড কালারটা সব কিছুর সাথে কম বেশি কিন্তু খুব পপ আপ হয়। তো সেই জন্য আমি এখানে খুব সিম্পল একটা কালার দিয়েছি। দেন আমি এখানে হালকা একটা গোল্ডেন কালারের শেড নিয়ে আমি ফুল আইলিডে দেখো প্লেস করছি, খুব একটা ডিপ করিনি, আমি খুবই সাটেল রেখেছি আই লুকটা। দেন সুইস বিউটির এই যে পেন আইলাইনার, সেটাকে দিয়ে কিন্তু আমি একটু মোটা করে একদম ছোট্ট একটা উইং ক্রিয়েট করেছি, খুব একটা লাউড করিনি, কারণ ওর চোখে না খুব একটা মানে উইংস করলে মানায় না, তো সেই জন্য আমি একদম লাইট একটা উইং করেছি। আর এখানে মেবলিন মাস্কারা দিয়ে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি। দেন এখানটায় ও ল্যাকমির কাজল, মেবলিনের কাজল পড়েছে, এটা ওই ভালো পড়তে পারে, তো আমি ওকেই পড়তে দিয়েছি। দেন তিনটে লিপস্টিক ইউজ করেছি, সেই তিনটে লিপস্টিকই ও ইউজ করেছে। আর এইটা ওর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।